ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি রেসিপির ভিডিও। তো দেখতেই পাচ্ছ, এটা হলো ভেটকি মাছ। তো তোমরা জানোই ভেটকি মাছের তীব্র একটা আষ্টানি গন্ধ বেরোয়। তো এইভাবে যদি তোমরা ধুতে পারো তাহলে যে তীব্র আষ্টানি গন্ধটা সেটা দূর হয়। তো মাছটাকে প্রথমে ভালো করে 2-3 বার করে জল দিয়ে ধুতে হবে। ধোয়ার পরে সেই মাছটাকে এবার 1 চামচের মতো নুন দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট যদি ভিজিয়ে রাখা যায়, তো ভিজিয়ে রেখে তারপরে আবার ভালো করে 2-3 বার করে কলের জলে সেই নুন মাখানো মাছটাকে ধুতে হবে। ধুলে সেই যে তীব্র একটা গন্ধ, আষ্টানি গন্ধ, সেটা কিন্তু চলে যায়। আরেকটা পদ্ধতিও করতে পারো, মাছটাকে ভালো করে ধোয়ার পরে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে, লেবুর রস দিয়ে। তো লেবুর রস দিয়ে মাখিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে সেই যে লেবু দিয়ে মাখিয়ে রাখা মাছটাকে আবার ধুয়ে যদি রান্না করা হয় তাহলেও তীব্র গন্ধটা চলে যায়। যাই হোক, আমার কাছে লেবু ছিল না, তাই আমি নুন দিয়েই তোমাদের দাদা ধুয়ে দিল, দেখতেই পেলে। আর মাছটাকে তারপরে ধোয়ার পরে নুন হলুদ মাখিয়ে এই যে দেখো ভেজে নিচ্ছি, আর একদমই গন্ধ বেরোয়নি। আর মাছটাকে আমি ডিপ কিন্তু ফ্রাই করিনি, হালকা ফ্রাই করছি, করে রান্না করব। তো বন্ধুরা, এই যে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝালটা করি। তো কড়াইতে আমি আর তেল দেইনি, ওইটুক তেলেই করবো, যদি তেল লাগে পরে একটু কাঁচা তেল দিয়ে দেবো। তেজপাতা দিলাম, গোটা জিরে দিলাম। এবার একটু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, একদম মিহি করে কুচাইনি, তবে কুচিয়ে রেখেছিলাম, তো সেইটা একটুখানি নাড়াচাড়া করে নেব। তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, সামান্য লাল লাল করে। এবার এর মধ্যে এই যে একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, সেইটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইবার দেবো এই যে বাটাগুলো দেবো। রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, আর একটা শুকনো লঙ্কা আছে, আদা আছে। তো এই মশলা বাটাটা, আর হচ্ছে এই যে পেঁয়াজ ঘষে রেখেছিলাম অর্ধেকের মতন, তো সেই অর্ধেক পেঁয়াজ ঘষাটা দিয়ে দিলাম। তো এই জন্য আমি ওই আগে যে পেঁয়াজটা দিয়েছিলাম ওই জন্য একটু ওটা কুচি করে নিই, একটু গোটা গোটা টাইপের কুচো করেছিলাম। এবার পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন নুন দিলাম, একটু জল দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে এবার আর যেই মশলা দুটো লাগবে সেইটা দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কা দিয়েছি তো। আর এই হচ্ছে জিরে গুঁড়ো, ব্যাস। এবার মশলাটা কষতে থাকি, কষে নিয়ে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, এই যে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো জলটা একটু ফুটুক, তারপর মাছটা দেবো। তো এইবার মাছগুলো দিয়ে দেবো। তো চলো এটা ফুটুক। তো বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ধনেপাতাটা দিয়ে দিলাম। তো চলো এর মধ্যেই থাক। এখন গ্যাসটা অফ করে দেওয়ার পরেও কিছুক্ষণ পরে আমি নামিয়েছি, যখন স্ট্যান্ডিং টাইম এসেছে রেসিপিটা তখনই নামিয়েছি। তো খুব সুন্দর হয়েছিল বন্ধুরা রেসিপিটা, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল, আর একটু আষ্টানি গন্ধ বেরোয়নি। তো রেডি আমার ভেটকি মাছের ঝাল। তো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা তোমাদের সবাইকে।